পোর্টফোলিও, পোর্টফোলিও কি? বায়ো, না বায়ো না, স্কিল, হ্যাঁ স্কিল। আচ্ছা, যদি আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা এআই ওভারভিউ দিছে, কি লিখছে এখানে, পোর্টফোলিও হ্যাজ মাল্টিপল মিনিংস ইনক্লুডিং আ কালেকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস, আ কালেকশন অফ ওয়ার্ক অর আ লার্জ কন্টেইনার ফর ডকুমেন্টস। ঠিক আছে, মানে আমাদের জন্য হচ্ছে মেনলি এটা, যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে দেখাবো, প্রদর্শন করব, এর জন্য হচ্ছে আমরা পোর্টফোলিও ইউজ করবো। পোর্টফোলিও ইউজ করতেছি কেউ যদি আমাদের কাজ দেখতে চায়, বা আমরা জব অ্যাপ্লাই করতেছি, জব অ্যাপ্লাই করার সময় হচ্ছে যেমন সার্টিফিকেট দেখেন না, যে আপনি লেখাপড়া করতে করছেন, সার্টিফিকেট শো করেন, দ্য সেম ওয়ে হচ্ছে আপনি কাজ কী কী পারেন, আপনার কাজ দেখার জন্য হচ্ছে পোর্টফোলিওটা দেখা হয়। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা হচ্ছে স্ট্রিক্টলি পোর্টফোলিও মেনটেন করব। আপনি যা করবেন, আপনি যদি মনে করেন একটা বিজনেস কার্ড করতেছেন, একটা ফ্লায়ার করতেছেন, যাই করেন না কেন ডেইলি বেসিসে এগুলো হচ্ছে আপলোড করবেন। অবশ্যই হচ্ছে মানুষ কী করে, মানুষ তার সব থেকে ভালো কাজগুলো মানুষকে শো করে, যেগুলো খারাপ কাজ সেগুলো শো করে না। এটাও এখানেও হচ্ছে সেম কাহিনী, যে আমরা হচ্ছে আমাদের যে ভালো কাজগুলো না, আমরা তো প্র্যাকটিস করার সময় অনেক হচ্ছে কাজ এভাবে জেনারেট হবে যে ভালো লাগতেছে না, বা ডিজাইনটা পছন্দ, নিজের কাছে পছন্দ হয় নাই, তো ওই কাজগুলো দেওয়ার দরকার নাই। যেগুলো হচ্ছে মানুষ দেখা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবে, ওই ধরনের কাজগুলো হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও শো করবো। ওকে, পোর্টফোলিও হচ্ছে মেইনলি আমাদের দুইটা গ্রাফিক ডিজাইনারদের জন্য, একটা হচ্ছে বিহ্যান্স, একটা হচ্ছে ড্রিবল। এটা এটা খুবই পপুলার পপুলার দুইটা কি বলে পোর্টফোলিও। এছাড়া হচ্ছে ফ্লিকারের মধ্যে পোর্টফোলিও করা যায়, ফ্লিকারে করা যায়, ফাইবারের নিজের নিজের পোর্টফোলিও আছে, আপওয়ার্কের নিজের আছে, তারপরে হচ্ছে আর কার আছে, ফ্রিল্যান্সার.কমের আছে, ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সার আছে, মানে অনেক আছে। ঠিক আছে, ইটিসি। কিন্তু এইগুলো হচ্ছে আমাদের মেন ফোকাস না, আমাদের মেন ফোকাস হচ্ছে বিহান্স ড্রিবল। এর মধ্যে বিহান্স হচ্ছে আমরা যে কেউ খুলতে পারতেছি, ড্রিবল সবার খুলতে দেয় না। ড্রিবল প্রো ইটস মোর লাইক প্রফেশনাল, একদম যারা খুবই প্রফেশনাল, খুবই মেইন স্ট্রিম তাদের জন্য প্রো, ড্রিবল ফর প্রো। তাহলে আমরা হচ্ছে ড্রিবলটা এখান থেকে হচ্ছে একটু সাইডে রেখে দিব, যে আমরা যখন বুঝবো, আমরা তো এখন হচ্ছে নতুন নতুন শিখতেছি, সব কিছু আমরা বুঝতেছি না, যখন হচ্ছে আমরা পুরোপুরি আমাদের কাজগুলো বুঝবো, তখন হচ্ছে উই ক্যান গো অন ড্রিবল। ওকে, তাহলে হচ্ছে ড্রিবেল হচ্ছে ফাইবারের কোশ্চেন যেটাগুলো আসছিল সকালের ব্যাচের, যারা বিকালের ব্যাচে আছো তারা একটু কিছু খেয়াল করো, যে এফএ কিউ মানে কি? কেউ জানো এফএ কিউ মানে কি? এই যে লিখছি এফএ কিউ, কেউ জানে না? আচ্ছা, এফএ কিউর ফুল মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, মানে যেটা হচ্ছে সচরাচর সবাই জিজ্ঞেস করে। ওয়েবসাইটের নিচের দিকে দেখা যায় যে এফএ কিউ দেওয়া আছে। এই এফএ কিউটা হচ্ছে ফাইবারে যখন আমরা গিগ পাবলিশ করবো তখন এফএ কিউ দরকার হবে। তো হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারের মতো যে আমরা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্কে গিয়ে হচ্ছে ইউজ করতে পারি না, তো এটাকে আমরা যে বিহ্যান্স করতেছি, বিহ্যান্সকে আমরা হচ্ছে এটা এভাবে ইস্যু আছে কি না, ওটা হচ্ছে অ্যান্সার যে না, এরকম কোনো ইস্যু নেই, যে কোনো ইন্টারনেটে হচ্ছে বিহ্যান্স আমরা ইউজ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এখানে আমরা প্রত্যেকে যারা আমরা আছি সবাই হচ্ছে বিহান্সের হচ্ছে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে হচ্ছে আমাদের বিহান্সের পোর্টফোলিও লিঙ্ক হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো কালকে। কালকের অ্যাসাইনমেন্টে হচ্ছে সবাই হচ্ছে প্রোফাইল লিঙ্কগুলো সাবমিট করবেন, অ্যাজ লাইক হচ্ছে আমরা ফ্রিল্যান্সার.কমের প্রোফাইল লিঙ্ক সাবমিট করছিলাম। ওকে, এখন সাইন ইন করবেন না সাইন আপ করবেন? এই সাইন ইন আর সাইন আপ নিয়ে হচ্ছে সব প্রবলেম আছে, তাই না? অনেকের বুঝি না সাইন ইন কোনটা, সাইন আপ কোনটা। সাইন আপ করবো স্যার। সাইন ইন মানে কি? স্যার সাইন ইন আর সাইন আপটা একটু বুঝায় দেন। সাইন ইন হচ্ছে তো স্যার, যেটা আমার অ্যাকাউন্ট থাকলে ওইটা আমি মানে ঢুকতে পারবো ওই পাসওয়ার্ড দিয়ে, ইমেল আইডি দিয়ে। আর সাইন আপ হচ্ছে নতুন করে খোলার জন্য। আচ্ছা, ইয়েস, ব্যাপারটা সাইন ইন হচ্ছে আপনি একবার রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ওল্ড ইউজার এখানে।
আমরা হচ্ছে যেমন ফেসবুকে হচ্ছে কি করি, সাইন ইন করি, তাই না? ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা যাই হচ্ছে লগ ইন করি, লগ ইন সাইন ইন সেম থিং, লগ ইন। ওকে, আর তাহলে এটা হচ্ছে ওল্ড ইউজারদের জন্য, যারা একবার রেজিস্ট্রেশন করছে, যারা রেজিস্ট্রেশন করে ফেলছে তাদের জন্য হচ্ছে সাইন ইন ব্যাপারটা। আর সাইন আপ কি, সাইন আপ হচ্ছে এটা হচ্ছে নিউ ইউজার, নিউ ইউজার নিউ রেজিস্ট্রেশন। বোঝা গেছে? তাহলে সাইন ইন সাইন আপ কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সাইন আপ, যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলতেছি তারা সাইন আপ করব। সাইন আপ করার সময় হচ্ছে খেয়াল করো, এখানে কই গেল, এইখানে দেখো, নর্মাল হচ্ছে এখানে যখন পিসি দিয়ে কাজ করবা, অনেকে বলবা যে স্যার হচ্ছে ফোন দিয়ে করবো নাকি পিসি দিয়ে করবো। যাদের পিসি আছে, যাদের ল্যাপটপ আছে, মাস্ট ল্যাপটপ, সব কিছু ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করবা। এভরিথিং, ফেসবুকও ল্যাপটপ দিয়ে চালাবা, হোয়াটসঅ্যাপও ল্যাপটপ দিয়ে চালাবা। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে behance.net ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে behance.net। বিহান্স লিখে গুগলে সার্চ করলে পরও চলে আসবে। উপরে এখানে অপশন আছে লগ ইন সাইন আপ, আবার পাশে আবার অ্যাডোবিও আছে, ঠিক আছে? গো টু adobe.com হ্যান তেন। বিহান্স হচ্ছে অ্যাডোবির একটা পোর্টফোলিও। আবার অ্যাডোবি পোর্টফোলিও অনলি বিহান্স এমন না, অ্যাডোবির নিজস্ব আবার পোর্টফোলিও আছে। এগুলো হচ্ছে এখনই এত কিছু বোঝার দরকার নাই, আমরা জাস্ট বিহান্সে যাব, সাইন আপ ক্লিক করব, ক্লিক করছি সাইন আপে। এখন দেখো এইখানে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে স্যার ফ্রিল্যান্সার। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না স্যার, যাচ্ছে তো দেখা। আমারও দেখতেছি। আমরা তো দেখতেছি। স্যার আসে আবার বারবার চইলা যায় স্ক্রিনটা। স্ক্রিন এটা হতে পারে, একটা হচ্ছে তোমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে, আর একটা হচ্ছে নিচে চলে যায় এমন হতে পারে। একটু স্ক্রল আপ করে নিলে হয় হচ্ছে দেখা যেতে পারে। আমি কন্টিনিউ করতেছি। ওকে, কই গেল? বিহাজকে হারাই গেছে। আচ্ছা, এই চলে আসছে বিহান্সে। এখন দেখো আমি যখন হচ্ছে সাইন আপ ক্লিক করলাম, সাইন আপ ক্লিক করার পরে হচ্ছে এই জায়গাটা আসছে। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যে আমি অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। এখানে এগুলো হচ্ছে রেডি টু ক্লিক, ক্লিক করে ঢুকে যাওয়া যায় প্রত্যেকটা সাইটে। হচ্ছে আমরা যে freelancer.com করলাম, আমরা ফাইবার করব, আমরা আপওয়ার্ক করব, আমরা হচ্ছে কেওয়ার্ক করব, প্রত্যেকটা এই যে সাইটগুলো হচ্ছে রেডি টু লগ ইন একটা বাটন থাকে। এই যে বাটনগুলো মানে অন্য একটা সোশ্যাল মিডিয়া বা অন্য একটা সার্ভিসের মাধ্যমে সার্ভিসটা কানেক্ট করে, কিন্তু এটা করা যাবে না, এটা আমরা করব না। আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সাইন ইন করবো, লগ ইন করবো, ঠিক আছে? তো যারা নিউ ইউজার তারা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবা, পাসওয়ার্ড দিবা। ওকে, আমি হচ্ছে যারা এখানে আসো কারো একজনের ইমেল অ্যাড্রেস শেয়ার করো আমার সাথে, আমি হচ্ছে দেখাই দিই, দেন হচ্ছে পরে পরবর্তী পাসওয়ার্ড চেঞ্জ করে নিও। tanjila.com। ওকে, তাহলে হচ্ছে আমরা এই তানজিলা দেখো তোমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা। তানজিলা কথা শোনা যাচ্ছে না। স্যার ঠিক আছে। আচ্ছা, তুমি একটু তোমার হচ্ছে জিমেইলের ইয়াটাও শেয়ার করো আমার সাথে, জিমেইলের আচ্ছা জিমেইল দিছে, পাসওয়ার্ডটা দাও, জিমেইলের পাসওয়ার্ডটা। স্যার দিছি আপনাকে ইনবক্সে দেখেন।
স্যার এখানে কি জিমেইল পাসওয়ার্ড দিব নাকি হচ্ছে আমার বিহান্সের পাসওয়ার্ড এটা? বিহেন্সের পাসওয়ার্ড। আহ, আমার এই যে বিহেন্স আমি ওপেন করছি না এখানে, পাশাপাশি হচ্ছে একটা ট্যাবে, পাশের একটা ট্যাবে হচ্ছে জিমেলটা অন করে নেবা, gmail.com দিয়া আমাদের জিমেল যেটা আছে না ওটা লগ ইন করে নিয়ে নিবা। আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ারটা অফ করে হচ্ছে আমি লগ ইন করে নেব, তারপর হচ্ছে আমি তোমার সাথে আবার স্ক্রিন শেয়ার করবো। সঞ্জিলা করছো, 2 ফ্যাক্টরটা অন করছো? পারমিশনটা অ্যালাউ করে দাও, আটকায় আছি। স্যার করতেছি। আচ্ছা, হইছে? হয়েছিল লোড নিসা। আচ্ছা, এইখানে হচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড দিচ্ছি। নিউ পাসওয়ার্ডটা কী দেওয়া যায়? নিউ পাসওয়ার্ডটা তানজিলা, ওইটা হচ্ছে পাসওয়ার্ডটা নোট করে নিও, পরবর্তী চেঞ্জ করে নিও, বুঝছো? আচ্ছা স্যার, ওই জিমেলের দিয়ে দেন, ওইটাই আমি ইউজ করতে পারবো না। পারবা। তাহলে ওইটাই দেন। আচ্ছা, তাহলে দিয়ে দিলাম, নেক্সট করছে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে তোমার একটা প্রবলেম করছে, কাউন্টার করছে হচ্ছে স্যার ছোট বড় হাতের দেই নাই, ছোট এর জন্য হাতের মনে এবং হয়। বড় হাতের মিক্স থাকতে হবে, বুঝছো? মানে পাসওয়ার্ডের মধ্যে স্যার বড় হাতের হইব, ছোট হাতের গুলোও দিতে কি হইব, কি তাই হবে না? দেখো, আর 8 আমি ক্যারেক্টার স্ক্রিন হবে, দেখতে 8 পাচ্ছি না। ক্যারেক্টার হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। কন্টেন্ট বোথ লোয়ার অ্যান্ড আপার কেস। ছোট হাতের যে ABCD আর বড় হাতের ABCD, এই দুইটার মিক্স থাকতে হবে। তারপর হচ্ছে নাম্বার থাকতে হবে একটা, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বার, একটা সিম্বল থাকতে হবে। ডাজ নট স্যার কন্টেইন ইউর ইমেল অ্যাড্রেস। ফার্স্ট লেটারটা বড় হাতের করে দেন। আচ্ছা, করে দিচ্ছি। আমি হচ্ছে স্ক্রিনশট অফ করে নিই, তারপর ঠিক আছে। আমি হচ্ছে পাসওয়ার্ডটা আপডেট করে দিচ্ছি। দেখো এখন হচ্ছে কোনো রেড আসে নাই কিন্তু এখানে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ফাইন, তাহলে হচ্ছে কন্টিনিউ করে দিই। দেখো নাম, প্রথম নাম কি, ফার্স্ট নেম? তানজিলা? স্যার জিমেলের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল ওইটাই কি দিতে হবে না? না না, তুমি নতুন দিবা, নতুন পাসওয়ার্ড। নতুন? আচ্ছা নতুন ঠিক আছে। নতুন পাসওয়ার্ড। তানজিলার লাস্ট নেম কি? আর ওইখানে তো বেগম দেওয়া। সার্টিফিকেটে? হ্যাঁ হ্যাঁ। NID-তে বেগম। আচ্ছা, ঠিক আছে, তানজিলা বেগম। স্যার আমার তো প্রথমে MOST আছে তানজিলার আগে, ওইটা কি দেওয়া লাগবে? এবার ঠিক। ঠিক আছে না, এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, বার্থডে মান্থ কবে? স্যার জানুয়ারি। লাস্ট নেমে ডট ইউজ করা যাবে না এখানে? করো। তুমি হচ্ছে আগে দেখো ডট ছাড়া নেয় কিনা। যদি ডট ছাড়া না নেয়, যাদের হচ্ছে সিঙ্গেল নেম, ডট ছাড়া যদি না নেয়, সরি, তাহলে হচ্ছে ডট ইউজ করবা। ডট ছাড়া যদি নিয়ে নেয় তাহলে ডট দেওয়ার দরকার নেই। ওকে আচ্ছা স্যার। ওকে, তাহলে হচ্ছে তানজিলা কবে বলো? স্যার জানুয়ারি। তাহলে তো আমরা হচ্ছে ট্রিট পাইতেছি। ইয়ার কত? স্যার 2001। তুমি তো বাচ্চা পোলাপান। আচ্ছা, স্যার এভাবে বললেন না, আমারও বাচ্চা আছে। স্যার 18 বছর হয়ে গেছে, এখন বাচ্চা নাই। এনআইডি কার্ড হয় নাই, 18 বছর স্ক্রিন এনআইডি কার্ড হয় নাই। স্যার ওটা তো এনআইডি কার্ডের স্যার ব্যাপারটা ছেলের তো অন্য সাথে কিছু। স্যার ছেলের সাথে একসাথে এনআইডি করবো না। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। আচ্ছা, তানজিলা কথা বলছিলাম। দেখো হ্যাঁ, উপজেলায় গেছিলাম আজকে, অনেক দৌড়াদৌড়ি করছি। এখন কালকে বরিশালও যাইতে চাইছি, পরে স্যার তো বলতেছে যে দেখবে, দেখি কালকে। এখন এখানে খেয়াল করো যে আমার এখানে টিক চিহ্ন আসছে না, প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেইল। ঠিক আছে, আমার কান্ট্রি হচ্ছে রিজিয়ন বাংলাদেশ থাকবে অবশ্যই, আমি বাংলাদেশি। তাহলে এইটা
টিক দিলে পরে কি হবে, এটা টিক দিলে হচ্ছে ওরা হচ্ছে রেগুলারলি হচ্ছে তোমাকে ইমেল করবে নতুন ইন্সপাইরেশন হ্যান ত্যান। তো যদি মনে করো যে তোমার ইমেলগুলো দরকার, নিতে পারো। আমি হচ্ছে নিলাম না, কারণ হচ্ছে অনেক ইমেল চলে আসে, বেহুদা ইমেল। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হইছে মনে হয়। এখন দেখো তুমি কি হায়ার নাকি তুমি হচ্ছে ফ্রিল্যান্সার? স্যার ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সার। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের এই যে বিহান্স কিন্তু হচ্ছে অবশ্যই প্যাসিভ মার্কেট প্লেস। আমরা হচ্ছে ফ্রি পিকেও কিন্তু প্যাসিভ মার্কেট প্লেস, ফ্রি পিকেও কিন্তু হচ্ছে সেল করা যায়। স্যার প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে যেখানে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে বায়ার আইসা হচ্ছে কাজ দিতেছে না, আমি ওখানে কাজ আপলোড করে রাখতেছি, ঠিক আছে, ওই কাজগুলোই কিনতেছে। যেমন হচ্ছে এই যে প্রো আছে না, ফ্রি পিকে দেখছো না প্রো, যেগুলো প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে দেয় না, টাকা চায়। তো ওই টাকাটা হচ্ছে যে ডিজাইনার ওগুলো ডিজাইন করছে তার একটা অংশ দেয়, আর হচ্ছে প্রিপিক একটা অংশ নেয়। তো সেম ওয়ে হচ্ছে ফ্ল্যাট আইকনের মধ্যে যারা আইকন ডিজাইন করতেছে তারা একটা টাকা পায়, বুঝছো? এগুলোকে বলা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। স্যার ওইটা কোন মার্কেট প্লেস যেখানে হচ্ছে ডিজাইনগুলো আপলোড করা থাকে আর বায়ার এসে হচ্ছে কিনা নেয়? ফ্রিপিক। বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে স্যার হচ্ছে ফ্রিপিকে কি সব ধরনের জিনিসই পাওয়া যায়, সব ডিজাইনে? মোটামুটি এই যে তুমি যে শাটার স্টক আছে না, শাটার স্টকের ছবি তুলে বিক্রি করা যায়, বুঝছো? ফটোগ্রাফি সেল করা যায়, বুঝছি স্যার। এগুলো হচ্ছে স্যার প্যাসিভ। ওই যে অনেক আছে না, যেরকম একটা ডিজাইন করে থাকে, টি শার্ট ডিজাইন করে থাকে, এটা হ্যান ত্যান ডিজাইন করে থাকে, আইসা কিনা নেয়। এটা এরকমের। আর তুমি যেটা বলতেছো ওইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব সম্ভবত। প্রিন্ট অন ডিমান্ড আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি স্যার। এগুলো অনেক অনেক কিছু আছে। যাই হোক, তাহলে হচ্ছে এখানে দেখো আমাদের টপিক কি, আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, রাইট? নাকি আমরা ফটোগ্রাফার? গ্রাফিক্স ডিজাইনার। দেখো এখানে অনেক কিছু আছে, 3D আর্টিস্ট আছে, তারপর হচ্ছে তারা সাউন্ড ডিজাইনার্স এটা আছে, গেম ডিজাইন আছে, ক্রাফট আছে, ফাইন আর্ট, অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন। প্রোডাক্ট ডিজাইন আমাদের সাথে যায়। মোশন তোমরা এখন পারতেছো না, দরকার নাই। ইলাস্ট্রেশন যায়। আর গ্রাফিক ডিজাইন, তিনটা হচ্ছে সিলেক্ট করছি। তোমাদের যদি এগুলোর প্রতি আগ্রহ থাকে দিতে পারো, সমস্যা নেই। তাহলে হচ্ছে তিনটা নিলাম, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট করলাম, কন্টিনিউ করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে ফেসবুকে যেমন হচ্ছে নিউজ ফিড থাকতেছে, এইটা হচ্ছে তোমার নিউজ ফিড। অন্যের ডিজাইন দেখতে পাচ্ছ, অন্যরা কী ডিজাইন করতেছে, বুঝছো? কি করব আমরা, ডিজাইন করে হচ্ছে এভাবে পোস্ট দিতে পারবো ফেসবুকে যেরকম পোস্ট করি ওরকম? এক্স্যাক্টলি। এখন দেখো তোমার পোর্টফোলিও কোথায়, হোয়ার ইজ ইউর পোর্টফোলিও? এই যে উপরে দেখো, এই যে তানজিলা বেগম, এই তানজিলার ছবি দেওয়া আছে, তানজিলার ছবি, ঠিক আছে। এইখান থেকে নিচে বিহান্স প্রোফাইল যাবা, বুঝছো? বিহান্স প্রোফাইল ক্লিক করবা, দেখো এইখানে ছবি এডিট করে নিজের ছবি লাগাই দেওয়া, সুন্দর ছবি আছে না, তোমরা হচ্ছে যারা আইফোন ইউজার আছো, সুন্দর করে পোর্ট্রেট ছবি তুলবা, ছবি তুলে লাগাই দিবা। স্যার এখানে কি প্রফেশনাল দিব, ছবি দিব? সমস্যা নেই, প্রফেশনাল নাও দিতে পারো। মানে প্রফেশনাল বলতে প্রফেশনাল মানে ফর্মাল স্যার? ফর্মাল না দিলে সমস্যা নেই, বুঝছো? আচ্ছা আর স্যার। আমরা পোর্টফোলিও দিব কিভাবে, আমরা তো বানাতে পারি না। সেলফি দিবা না, বুঝছো? সেলফি জিনিসটা বাজে, সেলফি দিবা না, দিবা হচ্ছে একটু। স্যার আপনার প্রোফাইলে যে ছবিটা দাও এটা কি প্রফেশনাল ছবি? অবশ্যই প্রফেশনাল ছবি। ওকে স্যার। কেন প্রফেশনাল বলো তো?
আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আর গ্রাফিক্স ডিজাইনারের কাজও এটার ভেতরে প্রদর্শন করা হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে তুমি এখানে মানে ফর্মাল দিতে হবে, এইটা ম্যান্ডেটরি না যে না ফর্মাল দিতে হবে একদম স্যুটটাই পরা, ঠিক আছে, সুন্দর করে নীল ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, দাঁড়ায় ছবি তুলতেছ, দরকার নাই। সুন্দর একটা ছবি দিবা। ওই আমরা হচ্ছে ছবি কী ধরনের ছবি দিতে পারি সেটা আমরা খুঁজতেও পারি। দেখো বিহান্সে গিয়া হচ্ছে কারো প্রোফাইলে একজন ঘাটলে দেখতে পারো যে সে কী ধরনের প্রোফাইল ইউজ করছে। ধরো এই যে এই একজন আছে, দেখা যাচ্ছে প্রো ব্ল্যাক পেপার ডিজাইন, ঠিক আছে, ওনার প্রোফাইলে চলে যাই। এই একজন প্রো। স্যার এখানে প্রো মানেটা কি? প্রো মানে হচ্ছে তারা হচ্ছে অনেকদিন ধরে বিহান্স আছে এবং সে বিহান্স সেল করে। ব্রাজিল, ঠিক আছে, দেখো ওনার প্রোফাইল পিকচার। এটা কি এমনি এমনি হয় নাকি মানে ওটা নিতে হয়, প্রো পুরোটা নিতে হয়, আসে কিভাবে? নিতে হয়। যাই হোক, ওইটা নিয়ে প্যারা নাই, আগে প্রোফাইল রেডি করো। তোমরা হচ্ছে মেয়েরা, দেখো এটা মেয়ের আইডি, সুন্দর না? ফিলিপাইন। স্যার আমার কালকে এক্সাম, আমি লিভ নিলাম। টাটা। ভালো করে এক্সাম দিও। আচ্ছা, আমি কালকে অনলাইনে ক্লাস করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আজকে তো আমাদের অ্যাটেন্ডেন্স নেন নাই। অ্যাটেন্ডেন্স দিয়েছিল, দিয়ে দিয়েছি, সমস্যা নেই। স্যার নিছিলেন? নেই নেই, আমি স্যার দিয়ে দিয়েছি। আমারটা দিছেন? কে? স্যার খাদিজা। না, বিকেলে বাচ্চাটা দিই নেই। স্যার সকালে বেচেন তো মনে নেন সকালে নাই। দিছি। আয়শা আছে, আয়শা খাদিজা আছে, শান্তা, জি স্যার আছি। শান্তা আচ্ছা। কি শান্তা আছো? কতক্ষণ আগে? স্বপ্ন আছে? ম্যাম হয় স্যার। জি স্যার। স্বপ্ন আছে, শান্তা আছে? তাহলে প্রশ্ন। শান্তা মনে হয় নাই স্যার। শান্তা নাই? শান্তা নাই, তাহলে কি আছে? ইমা আছে, আচ্ছা শ্রাবন্তী আছে, তাই না? তাহলে ফিরদৌস। স্যার কালকে প্রেজেন্টটা দিয়ে দিয়ে অনলাইন ক্লাস করব। সুরাইয়া তো আসছে সকাল। কি কি বললো? স্যার বলছি কালকে এক্সাম আছে, একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন কালকেরটা, আমি হচ্ছে অনলাইনে ক্লাস করব। আর যখন হচ্ছে ক্লাস জয়েন করবো না তখন হচ্ছে বলে দিও স্যার হচ্ছে প্রেজেন্ট দিয়ে দেন, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। স্যার আমাদের সকালেরটাও এখন নিয়ে নেন প্রেজেন্ট, এই যে আজকেরটা। রেডি হয়েছে আজকে। ও আচ্ছা, আজকে তোমাদের 50তম ক্লাস গেছে। সকালে দিয়ে দেবো, সমস্যা নেই, নো ইস্যুস। 3200 আর হচ্ছে 500। 3200 আর 410। একসাথে 410। একসাথে কি ওই যে আমরা করে দিব, বিজনেস কার্ডের একটা বা ফ্লায়ার এরকম করে দিয়ে দেওয়া দেখাচ্ছি যাবে? দেখাচ্ছি ওয়েট। 32 410 করলাম না, আর বোর্ড একটা RGB কালার মোড ক্রিয়েট করলাম। ওকে, তো এই হচ্ছে তোমার হচ্ছে ব্যানার। তো এখন ব্যানারের মধ্যে হচ্ছে কী করবা? ব্যানারের মধ্যে আমাদের যে অ্যাসেটগুলো আছে, আমরা যেগুলো আগে কাজ করছি, কী কাজ করছি চলো দেখে। আচ্ছা, কী কাজ করছি? এরকম যে কাজগুলো করছে এগুলো করে রাখছিলাম। খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেতেছে। স্যার আপনি হচ্ছে কতগুলো ইমেজ একসাথে করে দেখান, তাইলেই হবে, বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাই ফল্ট।
এই একটা নিচ্ছি আর একটা নেই। দেখো 2টা ইমেজ নিচ্ছি, তোমরা হচ্ছে আরো বেশি ইমেজ নিবা। মানে আমি কি করলাম, পাশাপাশি বসে দিচ্ছি তাই না? স্যার আমরা পাশাপাশি বসাবো না এভাবে। হ্যাঁ বসাবা, পাশাপাশি বসাবা, বসায় দেন হচ্ছে একটা ক্লিপ ক্লিপ করে দিবা, বুঝছো? জি স্যার। মানে মাল্টিপল কাজ, ঠিক আছে, ওইগুলো দিয়ে দিবা, দিয়ে হচ্ছে পাশাপাশি করে, তারপর হচ্ছে এই সাইজে একটা আর্টবোর্ড নিবা, কত 3200, আর একটা হচ্ছে 410, নেওয়ার পর হচ্ছে ক্লিক করে দিয়ে দেবা। আমার ফেসবুক প্রোফাইলে খেয়াল করছো কভার যেটা দিছিলাম নতুন, ওটা আগে দেখছিলাম স্যার, পরেরটা খেয়াল নাই। ওটার মতো করতে পারো, নতুন নতুন একটা দিছিলাম নতুন যেটা আপনার 4-5টা ছবি একসাথে অ্যাড করা। অনেকগুলো ছবি একসাথে অ্যাড করা। হ্যাঁ হ্যাঁ। স্যার আপনার ফেসবুকের লিংকটা দিয়েন। আমার ফেসবুক লিঙ্ক তুমি আমার সাথে যোগাযোগ করো, খুঁজে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু লিংক পাওয়া যাবে। ফাজিল। বেশি কিছু করা লাগবে না, কালকে ক্লাসে এসে স্যারের ওই কিওয়ার্ডটা স্ক্যান করে সব পাওয়া যাবে। এই তো কি কত বুদ্ধি মাথায়, না মানে থট বুঝছো তো কি করতেছি আমি কভার ফটোর জন্য। আজকে স্যারের লিঙ্কডইনটা দেখছিলাম, কিন্তু স্যার আপনার হচ্ছে আপনি তো পোস্ট করেন কোডার ট্রাস্ট নিয়ে, আমরা কি নিয়ে করব? তোমরা তোমাদের কাজ করবা। কাজ বলতে স্যার যেগুলো যেরকম পোর্টফোলিওর মতো যে কাজগুলো করি ওগুলাই দিব পোস্টে। জি জি জি, আমি হচ্ছে কি করতেছি, আমার কানেকশন কই, সোলাইমান কই, এই সোলাইমান। স্যার লিঙ্কডইন থেকে এত এত জব অফারের নোটিফিকেশন আসে, মনে হয় তো সারাদিন শুধু অ্যাপ্লাই করি বসে বসে, করবা, যদি লেগে যায়। সমস্যা কি? এই যে এই একজন ডিজাইনার, ও তো কাজ কাজ আপলোড করছে। এগুলো স্ক্রিনশট আইন না প্রোফাইলে দেওয়া উচিত। স্যার আর মাত্র 5 মিনিট আছে, অ্যাবাউট মিটা দেখা দেন না। স্যার লিঙ্কডইনে হচ্ছে ওই যে কানেকশন আসে উড়াধুরা, সবগুলো অ্যাকসেপ্ট করলে কি সমস্যা? সমস্যা নেই, যত কানেক্ট করো তত ভালো। আচ্ছা স্যার। এই যে শারমিন আমার ভিজিট করছে 11 আগতে। হ্যাঁ স্যার, দেখা যায় কে কে ভিজিট করে অ্যাকাউন্ট। এই যে এই ধরনের পোস্ট করবা। স্যার ট্রাইফলের জন্য যে মকআপ গুলো ডাউনলোড করি ওগুলো অনেকগুলো কাজ করে না, ফটোশপে ডাউনলোড হয়, ওপেন হয়, কিন্তু কেমন যেন আসে। ওগুলো সাইজ সাইজ আলাদা, এই জন্য এক্সাক্ট সাইজটা খুঁজে বের করতে হবে তোমাকে, ইউএস লেটার সাইজ খুঁজে বের করতে হবে। স্যার অনেকগুলো তো ফটোশপেও ওপেন হয় না। আরে এটা নিয়ে প্যারা নাই তো, আমি তো তোমার একটা দিয়ে দিছি তাই না, একটা দিছি না, তুমি কাজ পাও, কাজ পাও তুমি ওটা দিতে হচ্ছে করতেই পারবা, বুঝছো? আর দেন আস্তে আস্তে খুঁজো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এই আসো না গেছে? এখনো আছে স্যার, 4 মিনিট বাকি আছে। আচ্ছা তাহলে হচ্ছে দ্রুত হচ্ছে কথা শেষ করি, কথা মধ্যে কথা বললো না। কই গেল কই গেল কই গেল কই গেল, আচ্ছা এই যে তাহলে হচ্ছে এইটা শেষ, এইটা শেষ, এখন হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট। এই যে এখানে আমাদের কাজ ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমরা হচ্ছে এখানে এক একটা মনে করো হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে প্রথমে করলাম কি বিজনেস কার্ড, তাহলে যতগুলো বিজনেস কার্ড করছি বিজনেস কার্ডগুলো হচ্ছে মকআপ করে করে এখানে আপলোড করবো। তারপর হচ্ছে যারা যখন হচ্ছে আমরা ইয়া করছি, মনে করো একটা বিজনেস কার্ডের সাথে মিল কইরা ম্যাচ কইরা হচ্ছে আমরা একটা স্টেশনারি করছি, লেটার হেড করছি, ফ্লায়ার করছি, ওইগুলো নিয়ে একটা প্রজেক্ট করব। এভাবে মাল্টিপল প্রজেক্ট আমি হচ্ছে
আপলোড করব। লেটস সে আছে আমি আমার বিহান্স তোমাদের দেখাই, আমার বিহান্স হচ্ছে তেমন কিছু নাই যদিও। আর এখানে কি এক মানে প্রজেক্টে কি একটা একটা করে করবো নাকি সব একসাথে দিব? একটা 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 স্যার একটা দিলে আরেকটার অপশন আসবে। হুম। আচ্ছা, এটা হচ্ছে মনে করো আমার হচ্ছে একটা লোগোর কাজ ছিল ক্লায়েন্টের। দেখো এটার মধ্যে ফার্স্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে? সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, ঠিক আছে? এভাবে একটার পরে একটা হচ্ছে অনেকগুলো ডিজাইন আপলোড করবো, বুঝছো? তাহলে এই হচ্ছে কিন্তু আমার কাজের স্যাম্পল। স্যার এই যে ডেসক্রিপশনের মতো দেখলাম, এটা কি আপনি অ্যাড করছেন উপরে? কোনটা এটা? না, এই যে উপরে অনেক বড় লেখা, এই যে এটা লোগো গাইডলাইন্স। হ্যাঁ, এগুলো সবই আমার করা। তো এটা কি একটা প্রজেক্টের মধ্যে এতগুলা দেওয়া? হ্যাঁ, একটা প্রজেক্টের মধ্যে। এই তারপর হচ্ছে দেখো এখানে বিজনেস কার্ড করা আছে, তারপর হচ্ছে লিটারেট করা আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া করা আছে, সোশ্যাল মিডিয়া কভার, এটা হচ্ছে ফেসবুক কভার, এটা হচ্ছে লিঙ্কডইন কভার, এটা হচ্ছে ওয়েবসাইট মকআপ, বুঝছো? পুরো বুঝতে একটু সময় লাগবে। মানে স্যার মেইন থট আস্তে হচ্ছে, আস্তে বুঝে যাব। মেইন থট হচ্ছে যে তুমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছো, প্রজেক্টের মধ্যে যতগুলো পেজ হচ্ছে আছে বা যতগুলো হচ্ছে তোমার কাজ আছে সবগুলো হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে। যেমন এটা ধরো, এটা হচ্ছে থাম্বনেইলের কাজ, ঠিক আছে? এটা যদি স্যার কেউ যদি পোর্টফোলিও দেখতে চায় তাহলে হচ্ছে বিহান্সের লিংক দিয়ে দিলেই হবে না? হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিলে হবে। এটা হচ্ছে তোমার ইউটিউব থাম্বনেইলের, বুঝছো? তো এই প্রত্যেকটা থাম্বনেইল হচ্ছে নিচে নিচে অ্যাড করা ডিটেলস লেখা। স্যার কল কি আবার জয়েন করব? না, আজকে আর থাক, আজকে একটা 11টা বাজে গেছে যেহেতু, বুঝছো? স্যার আজকে ঘুমাই। হ্যাঁ, আজকে ঘুমাও, সমস্যা নেই। আর হচ্ছে সবাই বিহান্স ক্রিয়েট করে দিও, প্রজেক্ট এখনই দেওয়া বা না দাও, প্রোফাইল পিকচার ইয়ার টিয়ার সহ হচ্ছে রেডি করে দিও।